আসসালামু আলাইকুম। তো ঝড়ের মধ্যে কার কী অবস্থা? বাইরে তো ভয়াবহ ঝড় হচ্ছে। তো এই যে কিছু অংশ আমি আর কি শেয়ার করলাম। আমার বাসার পাশে একটা আম গাছ ছিল। তো আম গাছটা আর কি মানে এমন বাতাস হচ্ছিল যে মনে হচ্ছে আম গাছটা আমার বাসার ভিতর ঢুকে যাবে, এমন অবস্থা। তো আমার বাসায় আজকে মানে দুপুর 2টা পর্যন্ত আর কি ঝড়ের দিন আইপিএস ছিল, আর রাতেই কারেন্ট চলে গিয়েছে। আর আমি একটা ভুল করেছি, সেটা হলো গিয়ে আমি মানে আমার বাসার 2টা ফ্যানই একটানা চলতেছিল, তাই আর কি আমার আইপিএসের লাইনও তাড়াতাড়ি চলে গিয়েছে। তা আসলে আমি বুঝতে পারিনি যে কারেন্ট পুরা মানে 48 ঘন্টা থাকবে না। যাই হোক, তো এরপর আর কি ছেলের জন্য একটু ফ্রোজেন রুটি ভেজে দিব ছেলেকে, বড় ছেলেকে, আর ছোটো ছেলে তো ঘুমিয়ে আছে। তো কি মানে চিন্তা করতেছিলাম কি করব, সংক্ষেপে কি করা যায়। তো ফার্স্ট চিন্তা আসলে খিচুড়ি করি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, এখানে আর কি ফ্রোজেন রুটিগুলো আমি আর কি আমার ছেলেকে ভেজে দিয়েছি। ওকে আমি একটু দেখা যায় মাঝে মাঝে তেল দিয়েও ভেজে দিই, আবার বাটার দিয়েও ভেজে দিই, একটু পরোটা পরোটা ভাব আসে রুটিটায়। আবার ওকে মাঝে মাঝে আমি ফ্রোজেন ওর জন্য মানে বড় ছেলের জন্য আলাদা করে ফ্রোজেন পরোটা বানিয়ে রাখি। আর আমি একটু চা বানিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খেয়েছি আর কি। আর আজকে যেহেতু হেল্পিং আসবে না, তো আমারই আর কি মোটামুটি ক্লিনিংয়ে কাজ করতে হবে। আর ঝাড়ু তো আমি কম বেশি দিয়েই থাকি। দেখা যায় আমি দিনে হয়তো দেই না, কারণ আমার কাজের মহিলা সেই ঝাড়ু আর ঘর পরিষ্কার করে দিয়ে যায়, মোছা যেটাকে বলে। তারপর আমি দেখা যায় সন্ধ্যার পর একবার ঝাড়ু দেই, কারণ আমার পায়ে যদি একটু ময়লা বাজে না, তাহলে আমার না একটা মানে কেমন জানি আমার নিজের কাছে এটা বিরক্তিকর লাগে। তাই আমি প্রতিদিনই সন্ধ্যা একবার আমার পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে দেই। তো এই যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে ঝাড়ু তো কাজ হচ্ছিল না, এত বাতাস ছিল। যতই জানলা দরজা আটকিয়ে রাখি না কেন, কিন্তু কীভাবে যেন বাতাসের কারণে ঘরটা আবার নোংরা হয়ে যাচ্ছিল। আর যেহেতু আমার ঘরে 2জন বাচ্চা আছে, তো ওরা একটু আসলে দেখা যায় নোংরা করে ফেলে। তো এরপরে কি আমি প্রায় দুপুর 1টার দিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে এভাবে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো আলু কেটে দিয়েছি। তো বাইরে তো ভয়াবহ আর কি ঝড় হচ্ছে, আসলে বৃষ্টি থেকে ঘূর্ণি মানে বাতাস হচ্ছিল। আর এখানে চাল আর কি আমি পেপার ধুয়ে বসিয়ে দেব। আমি আসলে সবসময় রাইস কুকারে পোলাও বা খিচুড়ি রান্না করে থাকি, কিন্তু আজকে যেহেতু কারেন্ট নেই, তো এর জন্য আমি আর কি এই পাতিলটা রান্না করে নিয়েছি খিচুড়িটা। এটা ছিল আমার বিয়ের একটা গিফটের পাতিল, ননস্টিকের ছিল। আর এদিকে আমি বেগুন, পটল আর মিষ্টি কুমড়োর তেলে একদম মানে ভেজে নিয়েছি 2বার তেলে। আর সাথে ছিল ডিম ভাজা, কারণ আমার বাসায় কোনো মাংস ছিল না, মাছ ছিল বাট কোনো মাংস ছিল না, তাই আর কি আমি এভাবেই আর কি ফ্রাই করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড তো সকাল সকাল অফিসে চলে গিয়েছে, যেহেতু মানে এভাবে ঘূর্ণিঝড় হচ্ছে, তো ওদের অফিসে কাজও চাপ ছিল। আর মোটামুটি কোনো নেটওয়ার্ক ছিল না বিদায় মানে আজকে মানে ঘূর্ণিঝড়ের দিন আমাদের সাথে সারাদিনই কোনো যোগাযোগই হচ্ছিল না। তো এইটা আমি আর কি একটু শেয়ার করে দিলাম যে বাইরে কী পরিমাণ বাতাস হচ্ছে। আর আমার ছেলেরা মানে বড় ছেলে একটু ড্রয়িং করতে বলছিলাম যে তুমি ড্রয়িং করো বাবা, ওর যেহেতু ড্রয়িং পরীক্ষাটা বাকি ছিল আর ছোট ছেলের পরীক্ষা হয়ে গিয়েছে। যেই যে বাইরে তো মানে এক তো বাতাস ছিল, আমি কিছু অংশ আর কি শেয়ার করলাম। ইগনোর আমার বিছানা, কারণ আমার ছেলে দেখা যায় মানে 2 ছেলেই একদিকে টিভি দেখে আর একদিকে বিছানায় পুরা তারা খেলাধুলা জিনিস একদম এলোমেলো করে রাখে। আর এদিকে সন্ধ্যায় আমার হাজব্যান্ড পুরি পাঠিয়েছে, চটপটি পাঠিয়েছে। ঝড়ের দিন আমি তো অবাক হয়ে গেলাম যে ও কী করলাম, মোমবাতি পাঠিয়েছে, সাথে 10 লিটার পানিও পাঠিয়েছে। আসলে ওর চিন্তা হতে ছিল, কিন্তু ও আসতে পারেনি অফিসে, আর বিশেষ করে রাস্তায় তো পানি উঠে গিয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখাবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।